মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আদা রসুন ছাড়া সামান্য উপকরণ দিয়ে ডাঁটা আলু টমেটোর রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আদা রসুন ছাড়া সামান্য উপকরণ দিয়ে আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। এখানে আছে বন্ধুরা আমার সজনে ডাঁটা, আলু, পেঁয়াজ, লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন। এখানে আছে টমেটোর আর ধনে পাতা। সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা আমি বানাবো। গ্যাসটা অন করে একটা কুকার বসতে দিয়েছি। কুকারটা গরম হয়ে গিয়েছে, সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে রেসিপিটা বানাবো। তেলটা গরম হয়ে গিয়েছে, লঙ্কার পেঁয়াজটা আমি লাল করে নেবো। খুব বেশি লাল করব না, হালকা লাল করব। একদম সামান্য তেল দিয়েছি, হ্যাঁ, লঙ্কা পেঁয়াজটা যাতে লাল হয়ে যায়। লঙ্কা পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গিয়েছে। এখানে যে ডাঁটা আর আলুটা ছিল, ডাঁটা আলুটা দিয়ে দিলাম, আর টমেটোর কুচিটাও দিয়ে দিলাম। টমেটোটা বন্ধুরা আমি বেশি নিয়েছি, কারণ টমেটোটা বেশি নিলে পুরি না এই রান্নাটা বেশ টক লাগবে, খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা টমেটোটা বেশিই নেবেন। আর এখানে আমার ঝাল লঙ্কার পাউডার 1.5 চামচ, হলুদের পাউডার 1.5 চামচ, ধনের পাউডার 1.5 চামচ, জিরের পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার 1/2 চামচ, আর নুনটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। একটু পানি দিয়ে দিলাম। আমি 2 মিনিট কষিয়ে নেব বন্ধুরা। যে কোনো রেসিপি একটু বেশি করে কষাবেন। যত রেসিপি কষাবেন তত রেসিপির স্বাদটা তত ভালো হবে। আমি 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষাবার কথা বলেছিলাম বন্ধুরা, আমার 1 মিনিট কষানো হয়ে গিয়েছে, আর 1 মিনিট এখনো বাকি আছে কষাতে। আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। আদা রসুন তো বন্ধুরা মশলাওয়ালা তরকারি, আদা রসুন দিয়ে তরকারি তো রেসিপি রোজ রোজ খাওয়া তো শরীরের জন্য ঠিক নয়। তো মাঝে মধ্যে আমরা এইভাবে করে রান্না করি। এটা খেতেও খুব ভালো লাগবে, আর স্বাস্থ্যের জন্য খুব উপকার। গরম গরম ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে বন্ধুরা। তবে আর একটা মজার কথা বলি বন্ধুরা, আমার বাড়িতে মুড়ি দিয়ে খেতেও এই রেসিপিটা খুব পছন্দ করে। এইমাত্র রোজা রেখে উঠেছি তো বন্ধুরা, রোজা রেখে বেশি মশলা খাওয়া যাবে না। হ্যাঁ, যত মশলা কম খাবো শরীর ভালো থাকবে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। ছোট বড় সকলেও দেখবেন খেতে খুব পছন্দ করবে। হয়তো প্রথম মশলা ছাড়া হয়তো প্রথমে খেতে একটু খারাপ লাগবে, কিন্তু খেতে খেতে দেখবেন অভ্যাস হয়ে যাবে। কম মশলা খেতে খুবই ভালো লাগবে, স্বাস্থ্যের জন্য তো খুবই উপকার। হ্যাঁ, মাঝে মধ্যে এইভাবে করে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। আমার 2 মিনিট কষানো হয়ে গিয়েছে বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে। এবার আমি পানি দিয়ে দিলাম। আমি এইটা ঝোল ঝোল বানাবো বন্ধুরা। একটা সিটি পড়ে যাবার পরে আপনাদেরকে আমি দেখাবো। একটা সিটি পড়ে গিয়েছে বন্ধুরা, আমার ডাঁটা আলু টমেটোর রেসিপি পুরো রেডি। এই ঝোল ঝোল হয়েছে, আমার রেসিপিটা পুরো রেডি।
আমার ডাঁটা আলু আর টমেটোর রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।